রাজশাহী মহানগরীর পদ্মার কোল ঘেঁষে তৈরি করা হয়েছে খেলার মাঠ। প্রায় 6 বিঘা জমির ওপর আধুনিক নানা সুযোগ সুবিধা সম্বলিত মাঠটি নির্মাণে সিটি কর্পোরেশন খরচ করেছে প্রায় 2 কোটি টাকা। অথচ এর জন্য কোনো অনুমোদিত প্রকল্পই ছিল না। খেলার মাঠের 3.5 বিঘা জমি ব্যক্তি মালিকানার। প্রকৃত মালিকদের কাছে জমি কিনে নেওয়ার জন্য 2023 সালে চুক্তি করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু চুক্তি অনুযায়ী মালিকদের টাকা না দিয়েই জমি দখল নিয়ে উন্নয়ন কাজ করে। টাকা না পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর জমি ফেরত চেয়ে আবেদন করেন মালিকরা। 2024 সালের 23 অক্টোবর চুক্তি বাতিল করে সিটি কর্পোরেশন। 2023 সালে উনি আমাদের সাথে একটা খসড়া চুক্তি করেন যে মূল্য ওনারাই নির্ধারণ করেন যে এত টাকা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা জমিটা আমাদেরকে রেস্ট্রি দিয়ে দাও। ওনারা টাকা না দিয়ে এভাবে ওনারা মাঠটা দখলে রাখে। বলে যে আমাদের এটা করতে হলে একটা রাজস্ব থেকে একটা সিগনেচার লাগবে, রাজস্ব ফান্ড থেকে টাকা এনে আমরা এই জায়গাটা আপনাদের কাছে নিব। ফলে আমরা সিগনেচার দিই, পরে দেওয়ার পরে এই মাঠটা পুরো কাজটা করে ওনারা দখলে নিয়ে নেয়, কিন্তু আমাদের কাছে কোনো টাকা দেয়নি। তৎকালীন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামান স্মৃতি ফাউন্ডেশনের নামে খেলার মাঠটিতে প্রায় 2 কোটি টাকা বরাদ্দ দেয় সিটি কর্পোরেশন। জুলাই গণ অভ্যুত্থানের পর মাঠটিতে কার্যক্রম চালাচ্ছে কিশোর ফুটবল একাডেমি। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, এই মাঠে ব্যক্তি মালিকানার জমি আছে। সিটি কর্পোরেশনের সাথে ওনাদের ডিট একটা হয় 1,10,00,000 টাকা দিয়ে ডিট হয়েছিল। এটা মন্ত্রণালয় থেকে অনুমোদনও এসেছে, টাকাও এসেছিল, কিন্তু টাকাটা লেনদেন হয়নি। কিন্তু ওই ডিড হওয়ার পর মাঠটা সম্প্রসারিত সিটি কর্পোরেশন করে এরকম মাঠ তৈরি করেছে। অনুমোদিত প্রকল্প ছাড়াই কোন খাতের টাকা নিয়ে খেলার মাঠ করা হয়েছে তার উত্তর নেই সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। তবে মাঠটি মালিকানায় নিতে শিগগিরই প্রকৃত জমির মালিকদের সঙ্গে সমঝোতার কথা জানালেন তিনি। আমরা ইচ্ছা করলেই ক্রয় করতে পারবো না, কিন্তু আমাদের কিছু অর্থ রয়েছে যেগুলো থেকে হয়তো আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে, রাজস্ব থেকে আমরা কিছু করতে পারি। তো এই তহবিল যদি আমরা জোগাড় করতে পারি, সেইভাবে তাদের সাথে আমরা একটা নেগোসিয়েশন করে, সমন্বয় করে এই মাটিটা আমরা নিতে চাই। নিজের জায়গায় এখন ঢুকতে পারেন না প্রকৃত মালিকরা। ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।